আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদেরকে দেখাবো কি করে আপনারা আপনাদের মোবাইল ফোনকে সিসিটিভি হিসেবে ব্যবহার করতে পারেন। আপনারা কি করে আপনাদের মোবাইল ফোনকে সিসি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারেন। তো এটি খুবই সহজ একটি প্রসেস। এর জন্য আমাদের প্রয়োজন হবে একটি স্মার্টফোনের, আর আমরা আমাদের তৈরি এই সিসিটিভিটিকে কোনো প্রকার তারের কানেকশন ছাড়াই আমাদের মোবাইল বা কম্পিউটার থেকে আমরা মনিটর করতে পারবো। আর আমরা যদি চাই তাহলে আমাদের মোবাইল ফোনের স্ক্রিন বা কম্পিউটার মনিটর থেকে আমরা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সেই ভিডিওকে রেকর্ডিং করতে পারবো। তো এর জন্য আমাদেরকে প্রথমে প্রয়োজন হবে একটি সফটওয়্যারের। আমরা গুগল প্লে স্টোরে গিয়ে এই সফটওয়্যারটি নামিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে একটি সফটওয়্যার দেখতে পাচ্ছেন, নাম হচ্ছে আইপি ওয়েবক্যাম। তো আমি এখন এই সফটওয়্যারটি ওপেন করব। আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করার পর আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন, তারপর এটিকে ওপেন করবেন। ওপেন করার পর আমরা চলে আসবো, নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে লোকাল ব্রডকাস্টিং, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে লগ ইন অ্যান্ড পাসওয়ার্ড। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা একটা লগ ইন ইউজার নেম দিয়ে দিব আর নিচে একটি পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমি লগ ইনের এখানে অ্যাডমিন রাখলাম, আর নিচে যেখানে পাসওয়ার্ড রয়েছে সেখানে আমি একটি খুব সহজ সরল পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7 8। আমি একটি 8 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং আমি ওকে করলাম। আমার পাসওয়ার্ডটি সেভ হয়ে গেল। তারপর আমি ব্যাক করব এখান থেকে ব্যাক করলাম। এখান থেকে ব্যাক করার পর আমরা চলে যাব সবার নিচে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্টার্ট সার্ভার। তো আমরা এই স্টার্ট সার্ভার বাটনে ক্লিক করব। দেখুন আমি ক্লিক করলাম। দেখুন স্টার্ট সার্ভার বাটনে ক্লিক করার পর আমার যেই ফোনটি, সেই ফোনের ক্যামেরাটি সিসিটিভি হিসেবে কাজ করা শুরু করে দিয়েছে। তো দেখুন আমি দেখতে পাচ্ছি, আর আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে দুইটি অ্যাড্রেস শো করছে, দুইটি আইপি অ্যাড্রেস। তো আমরা এই আইপি অ্যাড্রেসে ভিজিট করার মাধ্যমে আমরা আমাদের সিসিটিভির যে ভিডিওটি সেটি আমরা দেখতে পাবো। আসলে আমার এখানে পর্যাপ্ত লাইটের আলো না থাকার কারণে আপনারা এই ভিডিওটিকে খুব একটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না। তো যাই হোক, আর আমাদের এই সিসিটিভিটি কোনো প্রকার তার ছাড়া সম্পূর্ণ ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারবো। আর এই সিসিটিভির যে ফুটেজ সেটি আমরা আমাদের ফোন থেকে বা আমাদের কম্পিউটার থেকে কোনো প্রকার তারের কানেকশন ছাড়াই সম্পূর্ণ ওয়্যারলেসভাবে আমরা এটিকে দেখতে পারবো। আর আমাদের কোনো প্রকার ইন্টারনেটেরও প্রয়োজন হবে না, আমাদের শুধুমাত্র প্রয়োজন হবে একটি রাউটারের। সেই রাউটারের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের সাথে আমরা এই ফোনটিকে কানেক্ট করে নিব। এর জন্য আমাদের কোনো ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে না, ইন্টারনেট না থাকলেও চলবে। আর আপনারা যদি একটি দীর্ঘ এলাকা জুড়ে বা অনেক দূরবর্তী কোনো স্থানে সিসি ক্যামেরা স্থাপন করতে চান, সেক্ষেত্রে আপনারা রাউটারের রেঞ্জ এক্সটেন্ডারের মাধ্যমে আপনারা রেঞ্জ বাড়িয়ে নিতে পারেন। তার ফলে দেখা যাবে আপনারা অনেক দূরের ভিডিও নিজেদের কম্পিউটারে বা ফোনে খুব সহজেই দেখতে পারবেন। তো আমি এখন এই আইপি অ্যাড্রেসে আমার কম্পিউটার থেকে ভিজিট করব এবং আপনাদেরকে দেখাবো যে আসলে এই যে ক্যামেরাটি এটি আসলে কাজ করছে কি না। তো আমি এখন চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। আমরা চলে আসলাম আমাদের কম্পিউটারে। এখন আমাদের ফোনের সিসিটিভিতে যে দুটি আইপি অ্যাড্রেস শো করছে সেখান থেকে আমরা যে কোনো একটি আইপি অ্যাড্রেসে ভিজিট করব। তো এর জন্য আমি প্রথমেই চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। আমি চলে আসলাম। আমাদের ফোনে যে দুটি অ্যাড্রেস শো করছে সেখান থেকে আমি যে কোনো একটি অ্যাড্রেসে ভিজিট করব। তো দেখুন আমি অ্যাড্রেসটি এখানে লিখছি। আমি অ্যাড্রেসটি লিখলাম, এখন এন্টার করে দিলাম। আমি অ্যাড্রেসটিতে ভিজিট করলাম। তো দেখুন এখানে আসার সাথে সাথেই আমার থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমাদের অ্যাপসের মধ্যে সেট করেছিলাম, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমরা এখানে বসিয়ে দিব। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড ছাড়া আমাদের এই সিসিটিভি ক্যামেরাটি কেউ দেখতে পারবে না, অর্থাৎ কেউ মনিটর করতে পারবে না। তাই এটি খুবই সিকিউর একটি প্রসেস। তো আমি ইউজার নেমের জায়গায় অ্যাডমিন এবং পাসওয়ার্ডের জায়গায় অ্যাপসে দিয়ে আমার সেই সহজ সরল 8 সংখ্যার যে পাসওয়ার্ডটি সেটি আমি এখানে দিয়ে দিব। আমি দিয়ে দিলাম এবং এখন আমি সাইন ইন বাটনে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে চলে আসলাম।
তো এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। উপরে দেখতে পাচ্ছেন ভিডিওর অপশনটি, তারপরে রয়েছে অডিওর অপশনটি। তো ভিডিওর অপশন থেকে আমি ব্রাউজারে ক্লিক করব। ভিডিওর অপশন থেকে ব্রাউজারে ক্লিক করলেই আমি আমার সিসি ক্যামেরার যে ভিডিওটি সেটি আমি আমার কম্পিউটারে দেখতে পাবো। দেখুন, ক্লিক করার সাথে সাথেই আমার ভিডিওটি আমি আমার মনিটরে দেখতে পাচ্ছি। তো আপনারা চাইলে এর মাধ্যমে শুধুমাত্র ভিডিও নয়, অডিও শুনতে পারেন। আর আপনারা যদি কোনো প্রকার স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে আপনাদেরকে এই সফটওয়্যারটির আপগ্রেড ভার্সন ব্যবহার করতে হবে। তাহলে আপনারা খুব সহজেই আপনাদের এই সিসিটিভি ভিডিওগুলো রেকর্ড করতে পারবেন। অন্যথায় আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।